ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মোহাব্বত পড়েন দুরূদ ও মুমিন ভাই সকলে মুদের দুরূদ শুনেন নবীজি পাক মদিনা হইতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আমার মনে বড় আশা ছিল যাব মদিনায় বলেন মনে বড় আশা ছিল যাব মদিনায় ও সালাম আমি করব জয়া সালাম আমি করব জয়া নবীর রওজায় মনে বড় আশা ছিল যাব মদিনা আমার মনে বড় আশা ছিল যাব মদিনা আরবে সাগর পাড়ি দিব নাইকো আমার তোরি ও ভাই নাইকো আমার তোরি পাখি তলায় উড়ে যাব ডানাতে ভর করি আরবে সাগর পাড়ি দিব নাইকো আমার তোরি ওরে পাখি তলায় উড়ে যাব ডানাতে ভর করি আমার আশায় আছে সকল যে নাই বলেন আশায় আছে সকল যে নাই করি কি উপায় মনে বড় আশা ছিল যাব মদিনা আমার মনে বড় আশা ছিল যাব মদিনা ও সালাম আমি করব দয়া বলেন সালাম আমি করব দয়া নবীজির রওজায় মনে বড় আশা ছিল যাব মদিনা আল্লাহ আমাদের কবুল করেন আর মহব্বতে বলেন আমিন আমরা মদিনায় যেতে চাই কি চাই না আরে জোরে বলেন মদিনায় যেতে চাই কি চাই
মদিনা এমন এক নগরী, মদিনা এমন এক শহর, যেই শহরে ঘুরে আছেন কুল কায়নাতের নবী, নবীদের নবী, নবী দো জাহান, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি হলেন ঈমানের ইমাম। সুবহানাল্লাহ। যিনি মুমিনের কি ইমাম, জবান খুলে বলেন মুমিনের হলেন ইমাম। ইমানের রাজধানীর নাম হলো মদিনা। মদিনার সাথে যার সম্পর্ক, আমার আল্লাহর সাথে তার সম্পর্ক। মদিনার সাথে যার সম্পর্ক কাটা, আমার আল্লাহর সাথে তার সম্পর্কের কাটা। এই জন্যে এই পৃথিবীতে যত গায়ক বলেন, যত শায়ক বলেন, যত বক্তা বলেন, সব মানুষগুলো দেখবেন নবীর প্রেমে কাঁদে। সুবহানাল্লাহ বলেন। মদিনা এমন এক নগরীর নাম, যে নগরীকে ভালোবাসে না এমন কোন ইমানদার আপনি পাবেন না। পকেটে টাকা থাকুক অথবা টাকা না থাকুক, তার জীবনের শেষ ইচ্ছাটুকু হলো জীবনে একবার যেন সে যেতে পারে সোনার মদিনায়। কথা বলুন সোনার মদিনা। এই জন্য আমার কেবলাজান হুজুর, যার খাস দয়ার দাক্ষিণ্যে আজকে আমাদের মহব্বতের ভাই, আমাদের তরিকতের ভাই, আমি ওনার সেই কষ্টের দিনগুলো দেখেছি। বহু আগে একবার আমি এসেছিলাম, কয়েকবার এসেছিলাম আপনাদের জয়সিদ্ধি না, জয়সিদ্ধি প্রাইমারি স্কুল পাস না হাই স্কুল পাস, সেখানে আমি এসেছিলাম। আজ থেকে প্রায় 15 বছর আগের কথা। আমি এসেছিলাম, হাজার হাজার মানুষের উপস্থিতি ছিল। তো ওই সময় আমি যখন এই কাশেম ভাইয়ের বাড়িতে যখন আমি এসেছিলাম, আমাদেরকে বসানোর মতো ভালো একটা ব্যবস্থা ছিল না, জায়গা ছিল না। সেদিন কেঁদে বলেছিল, ভাই মালিকের কাছে দয়া ভিক্ষা চান, মালিক যেন আপনাদেরকে বসার মতো একটু জায়গা করার ব্যবস্থা করে দেন। আজকে এই হাওরের চতুর্দিকে পানি যখন টলমল টলমল করছে, মানুষের ভারী ঘর গুলো যখন হাঁসের বাচ্চার মতো যখন বেশে বেড়াচ্ছেন, এর মধ্যে কেবলাজান হুজুরের খাস নেক দয়ায় এবং হিজবুল্লাহর ইমামের কদমে খেদমতের বদৌলতে গুলশান বনানীতে মানুষ যেই ভাবে করে বাড়ি করে থাকার জন্য ঘর করে, হাওর এলাকায় এসে দেখলাম চতুর্দিক পানি থই থই করে, আর এর মধ্যে মাথা উঁচু করে আমার আবুল কাসেম ভাইয়ের বাড়িটা দাঁড়িয়ে আছে। আলহামদুলিল্লাহ বলে। ওরে চাইতে জানলে পীরের বস্তু নিতে নাকি পারে, উপযুক্ত হইলে দয়াল ডাইকা নিবে ঘরের তোরে, ডাইকা নিবে ঘরে। ওরে জুড়াইয়া দিবে তোমার ভবের যত জ্বালা, তোমার ওরে জুড়াইয়া দিবে তোমার ভবের যত জ্বালা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আমার দয়াল বাবার খেলা। বলে কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আমার দয়াল বাবার খেলা। ওরে জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে রঞ্জালা, জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে রঞ্জালা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, ওহায় কামেল পীরের খেলা। 36
নির্বুচরতা গেনাখি খুলে না ওরে 6 মাসের বেলায় আবার মিলে 16 আনারে দয়াল দেয় যে 16 আনা ওরে যারে ইচ্ছা তারে দিয়া মিলায় দাও কি দের মেলা বলে যারে ইচ্ছা তারে দিয়া মিলায় দাও কি দের মেলা কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা ও হায় কামেল পীরের খেলা আল্লাহু আকবার বলেন বলেন ইয়া রাসূলুল্লাহ বলেন ইয়া ওলি আল্লাহ আমরা ওলি আল্লাহদের সুহবত চাই কি চাই কথায় আছে সৎসঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ আমার আবুল কাসেম ভাই সৎসঙ্গের সঙ্গী তিনি হয়েছেন কামেল ওলির দরবারে কামেল ওলির দপ্তরে তিনি গিয়েছেন আলহামদুলিল্লাহ বলেন সঙ্গ ভালো হওয়ার কারণে আল্লাহ তাবারাক তাআলা আমার ভাইকে কবুল করেছেন এই কিছুক্ষণ আগে হিজবুল্লাহর ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় মনটা তো খুব বেজার আমার এই কারণে বেজার বড় আশা করে মনে করেন 9 সালে যদি জায়গা থাকি কাটায় কাটায় 15 বছর 16 বছর চলে ঠিক না আমি তো জানি এই এলাকার লোকজন আল্লাহ রাসূলের শান টান দিলে এরা ঘরে থাকতে পারে না ঠিক হিবিলনের বাঁশিওয়ালা বাঁশির সুর দিলে যেমন গর্তের ইঁদুর গুলো উঠে আসে এই হাওড় এলাকার মানুষদেরকে আমি দেখেছি এরা রাতের 2টা বোঝে না 3টা বোঝে না 4টা বোঝে না যদি বক্তার কণ্ঠে রাসূলের একটু শান শুনে রাসূলের একটা গজল শুনে আউলিয়ায়ে কেরামের শান শুনে ঘুমের কাপড় ফেলে দিয়ে লেপ তোষক ছেড়ে কনকনে শীতের মধ্যেও তারা নদী সাঁতরাইয়া মাহফিলে যায় তারা বসে থাকে কথাগুলো ঠিক কি না তো সে এলাকায় এসেছিলাম ভেবেছিলাম ওয়েদার ভালো থাকলে মানুষ অনেক হবে কিন্তু বৃষ্টি এর উপরে কারো হাত নাই যেহেতু বৃষ্টির মৌসুম এখন ঘরের ভিতরে চলছে মনটা বেজার করে বসে আছিলাম পাশের রুমে এর মধ্যে হিজবুল্লাহ ইমাম ফোন করলেন কবুলিয়তের মাহফিল কবুলিয়তের ব্যক্তি কবুলিয়তের কিছু সিম্পটম হলো আপনি পীর ভুলে যাবেন কিন্তু পীর আপনাকে ভুলবে না সুবহানাল্লাহ বলেন হিজবুল্লাহ ইমাম ফোন করলেন এই সময় আমাকে ফোন করার কথা না ফোন করে সাথে সফরের ব্যাপারে জিজ্ঞাসা করলেন সবশেষ জিজ্ঞাসা করবো বাজার তুমি কোথায় আল্লাহ স্যার আমি তো কিশোরগঞ্জ আসছিলাম আমি হাফেজ কাউসার পরে বললো আমি তো জানি আজকে তোমরা কিশোরগঞ্জ যাবা কি অবস্থা বলো আল্লাহ স্যার বৃষ্টি মুষলধারা বৃষ্টি কোনো ব্যবস্থা নেই এখন ঘরে বসে হাফেজ কাউসার বয়ান করতে আমি পাশে রুমে বসা স্যার বললো তাই নাকি বাজার আল্লাহ স্যার এই অবস্থা চলছে মালিক কবুল করো আমিন বলেন না সোনার দোকানে 1000 মণ স্বর্ণ নিয়ে কিন্তু স্বর্ণকার বসে থাকে না বসে থাকে না কয়েক ভরি স্বর্ণ নিয়ে সোনার দোকানদার বসে থাকে আর ওই দোকানে যে স্বর্ণগুলো থাকে এক ভরির দাম বর্তমান 1,73,75,000 আর মুদির দোকানে এক বস্তার মধ্যে 50 কেজি চাউল দাম 35,000 দাম কত? জবান করে বলেন দাম কত? এক বস্তার দাম 35 আর এক ভরির দাম 1,75,000। আজকে আপনারা যারা বসে আছেন এখানে সংখ্যায় আপনারা অনেক কম, কিন্তু আপনারা আজকে সোনার দামে আপনারা দামি হয়েছেন। আমিন বলেন না? সোনার দামে আজকে আপনারা দামি হয়েছেন। এই বাড়ি আজকে কবুলিয়তের গ্যারান্টি পেয়েছে। হিজবুল্লাহ ইমাম ফোন করেছেন এবং মালিক কবুল করুক,
সেই দরখাস্ত তিনি করেছেন। আমিন বলেন না? আর কি কিছু লাগে আমাদের? করে জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে বলি আল্লাহর খেলা, ওহায় কামেল পীরের খেলা। আমার আবুল কাসেম ভাই, ওনার পরিবার, ওনার শ্বশুর বাড়ির পরিবার যারা আছেন, আপনারা যদি কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে থাকেন, আমার আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না। কখনো উপরে তাকাবেন না, নিচের দিকে তাকাবেন, নিচের দিকে তাকাবেন। অন্য কত তালাই করলো, অমুক কত কোটি টাকার মালিক হলো, সেদিকে তাকাবেন না। আমি কি ছিলাম, কোথায় ছিলাম, সেদিকে তাকাবেন। আল্লাহ বলে লা ইন শাকারতুম, আল্লাহ বলে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। বান্দারা, আমার পক্ষ থেকে যখন তোমাদেরকে নিয়ামত দান করি, তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া গুজার করো, আমি আল্লাহ তোমার নিয়ামতের আরো গুণ বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। ওয়া লা ইন কাফারতুম, আর যদি অস্বীকার করো, আর যদি নাফরমানি করো, ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহর ধরা বড় শক্ত ধরা। অস্বীকার করো না, তাই আমি আমার আজকের আলোচনা লম্বা করব না। আমি আমার আবুল কাসেম ভাইয়ের পরিবার যারা আছেন, ওনার ছেলে মেয়ে, মেয়ের জামাতা এবং ছেলেকেও বিবাহ করিয়েছেন যারা আছেন, এবং আত্মীয় স্বজন যারা আছেন, আপনাদেরকে বলবো, বিশ্বরী আমার কেবলা জান হুজুরের কদম কখনো ছেড়ে দিবেন না। রাজি আছেন? আমার পীরের কদম কখনো ছাড়বেন না, আমার পীরের আওলাদের কদম কখনো ছেড়ে দিবেন না। যেখানেই থাকেন হলফ করে বলতে পারি, এই বিল্ডিং কেন এর থেকে আরো উঁচা করে 4 তলা বিল্ডিং এর সমতুল্য যদি জনসার যদি হয়, আর যদি আমার পীরের কদম ধরার মতো যদি ধরতে পারেন, হিজবুল্লাহর ইমামের কদম ধরার মতো যদি ধরতে পারেন, 70 হাত পানির নিচেও যদি পড়ে যান, আমার আল্লাহ তাবারাক তাআলা সেখান থেকে আপনাকে তিনি রক্ষা করবেন। সুবহানাল্লাহ। জবান খুলে না মারহাবা। বিশ্বাস হয়? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার জাতিকে তিনি কালিমার দাওয়াত দিলেন, সত্যের দাওয়াত দিলেন। জাতিকে বলল, হে আমার জাতিরা, তোমরা আমি নূহর ধর্ম গ্রহণ করে আল্লাহর ইবাদত তোমরা করো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি বড় অবাধ্য জাতি ছিল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা তারা বিশ্বাস করলেন না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা তারা স্বীকার করলেন না, কবুল করলেন না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা নিয়ে তারা হাসি তামাশা, ঠাট্টা বিদ্রুপ তারা করলেন। শুধু সমাজের মানুষ, দেশের মানুষ হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা অবাধ্য হয়েছে। বিষয়টা শুধু সেখানে নয়, কিতাবের মধ্যে এসেছে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন ছেলের নাম ছিল কেনান। কেনান পর্যন্ত আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাকে অস্বীকার করলেন, অবজ্ঞা করলেন, অবহেলা করলেন। আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগান্বিত তিনি হয়ে গেলেন। রাগান্বিত হয়ে তিনি আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করলেন, আয় রব, আয় পরওয়ারদিগার, আমার জাতি আমার কথা শুনে না, তোমার কালিমা তারা পড়ে না, তোমার আল্লাহ বলে তারা স্বীকার করে না, আমার নবী বলে তারা স্বীকৃতি দেয় না। যে জাতি তোমাকে মানে না, যে জাতি আমাকে মানে না, তোমার কালিমা পড়ে না, ওই জাতির থেকে তোমার গজব দিয়ে তুমি ধ্বংস করে দাও। জবান খুলে বলেন নাউযুবিল্লাহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের দরবারে দোয়া করলেন। মনে রাখতে হবে, আল্লাহর ওলিরা হাসতে হাসতে যদি আল্লাহর কাছে কিছু বলে, আল্লাহ কবুল করে। আল্লাহর ওলিরা কাঁদতে কাঁদতে যদি কিছু আল্লাহর কাছে বলে, আল্লাহ সেটাও কবুল করে। আল্লাহর ওলিদের, আল্লাহর বন্ধুদের, আল্লাহর নবীদের কোন দোয়া আল্লাহ তাবারাক তাআলা খালি পেয়ে যায় না। যখন যাহা বলে আল্লাহ তাই করেন। আল্লাহু আকবার। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতির জন্য বদদোয়া করে ফেললেন।
বদদুয়া করার পর আল্লাহ তাবারক তাআলা নূহ নবীকে বলল, নূহ আমি আল্লাহ তোমার দোয়া কবুল করে ফেললাম, প্রস্তুত হও। আমাকে যারা বিশ্বাস করে, তোমাকে যারা বিশ্বাস করে, শুধু তারা বেঁচে থাকবে, তাদের জন্য একটা নৌকা তৈরি করো, একটা কিস্তি তৈরি করো, আর এর মধ্যে প্রতিটি সৃষ্টি জোড়ায় জোড়ায় নাও, আর তোমাকে যারা বিশ্বাস করে তুমি তাদেরকে নাও। মারহাবা বলেন না? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের হুকুম পেয়ে তিনি ঈমান যারা এনেছে তাদেরকে নিলেন কিস্তি। অনেক লম্বা ঘটনা, আপনারা জানেন। নিলেন, সবাইকে উঠালেন যারা কালিমা বিশ্বাস করলেন, সবাইকে তিনি উঠাইয়া এবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নাম নিয়ে কিস্তি ছেড়ে দিলেন। আর আল্লাহ পাকের প্রতিশ্রুতি, আল্লাহ পাকের ওয়াদা, আমার প্রিয় ভাইরা, মহাপ্লাবন শুরু হলো। প্লাবন এতই হলো, পাহাড়গুলো পর্যন্ত পানির নিচে তলিয়ে গেছে, পাহাড় তলিয়ে গেছে। এত পানি, এত পানি, জঙ্গলগুলো তলিয়ে গেল। পৃথিবীর বুকে যত প্রাণী ছিল সব প্রাণীগুলো ভাই আমার প্লাবনের পানিতে প্লাবিত হয়ে গেল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কেনা বড় উঁচু লম্বা ছিল। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকার সামনে এসে হাবুডুবু খায়। একজন ডুবন্ত মানুষ পানিতে ডুবে মরলে যেমন তার অবস্থা হয়, একবার মাথা একটু উঠায়, আবার মাথাটা পানির নিচে চলে যায়, আবার একটু হাত উঠায়, আবার একটু ডাক দেয় বাবা বলে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরের মধ্যে সন্তানের জন্য মায়া লেগেছে। সন্তান হোক, অপরাধী হোক, বেবিচারী হোক, মার কাছে সন্তান চিরদিন সন্তান থাকে। বাবার অন্তরে সব সময় সন্তানের জন্য মায়া থাকে। কথা বলেন ঠিক কি না? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের হৃদয়ের মধ্যে সন্তানের জন্য একটু মায়া লাগলো। সন্তান চোখের সামনে পানিতে ডুবে মারা যাচ্ছে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা থেকে, কিস্তি থেকে হাত একটু বাইর করবেন, অর্থাৎ সন্তানকে ধরে আনবেন, মনস্থ করলেন। আল্লাহ তাবারাক তাআলা বললেন, হে নূহ লাইসা মিন আহলিক, নূহ রে এ তোমার আহাল নয়। এর মানে কি প্রমাণ হলো? যে সন্তান বাবার কথা মানে না, আল্লাহ রাসূলকে যে সন্তান মানে না, ওই সন্তান জন্মদাতা আপনি হতে পারি, আপনি জন্মদাতা হতে পারেন। যে সন্তান আল্লাহ এবং রাসূলকে অমান্য করে, সেই সন্তানকে সন্তান হিসাবে পরিচয় দেওয়া যাবে না। কথা বলেন, পরিচয় দেওয়া যাবে না। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত গুটিয়ে আনলেন। কেবলাদার হুজুর বলল, বাবা আখিরি জামানা মহা মুসিবত থেকে বাঁচার জন্য, মানব জাতিকে রক্ষা করার জন্য নূহ নবীর কিস্তি সমতুল, নূহ নবীর কিস্তির একটি কিস্তি আমি তৈরি করলাম, যে কিস্তির নাম হলো জাকের পার্টি। বলে বাবা, এই জাকের পার্টিতে যারা থাকবে আল্লাহ তাবারাক তাআলা রহমতের চাদরের নিচে তারা বেষ্টিত থাকবে। সুবহানাল্লাহ বলেন। এটা হলো হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তির নেয়। কেবলাদান বলে বাবা, যারা জাকের দাবি করে অথচ তারা আমার জাকের পার্টি করে না, কেবলাদান হুজুর স্পষ্ট বলে দিলেন, বাবা তারা আমার মুরিদ না। কথা বলেন, তারা আমার মুরিদ না। ওই যে আল্লাহ পাক নূহকে বলল, নূহ লাইসা মিন আহলিক, ও নূহ যে তোমার কালিমা মানলো না, যে তোমার তরিকা মানলো না, যে তোমাকে নবী হিসেবে মানলো না, তুমি তাকে সন্তান হিসাবে পরিচয় দিতে পারো না। এই কেবলাদান হুজুর পাক বলে দিল, বাবা যে জাকের পার্টি করে না সে আমার মুরিদ না। কথা ক্লিয়ার? কি বলেন, কথা ক্লিয়ার? সে আমার মুরিদ না, হুজুর পাক বলে দিলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিস্তি নিয়ে বহুদূর চলে গেলেন। কিস্তি যেতে 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 কিস্তি এসে ঠেকে গেল মুহররম মাসের 10 তারিখ। কত? মুহররম মাসের 10 তারিখ। জবান খুলে কত? 10 তারিখ। মুহররম মাসের তারিখ কত? 10 তারিখ। 10
আর জায়গার নাম হলো, প্রিয় ভাইয়েরা, জায়গার নাম হলো কারবালা। কোথায় কথা বলবেন না, লোকটা বেশি একেবারেই করে। জায়গার নাম কি? জবান খুলে বলেন, জায়গার নাম কি? কারবালা। এই কারবালা, তখন তো কারবালা ছিল না, হাজার হাজার বছর আগের ঘটনা। ঠিক ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কারবালার ময়দানে তিনাকে শহীদ করা হয়েছিল, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তি 10 মুহররম সেই কারবালায় এসে থেকে গেল। সুবহানাল্লাহ। যখন থেকে গেল, প্লাবন শেষ হয়ে গেল, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মনে পড়ল হঠাৎ করে একজন বৃদ্ধ মহিলার কথা। যে বৃদ্ধ মহিলা বলেছিল, বাবা নূহ, আমি আপনাকে বিশ্বাস করি, আপনি আল্লাহর নবী, তবে যদি কোনো প্লাবন আসে, মহা বিপদ আসে, আপনি আমাকে আপনার সঙ্গে নিয়ে যাবেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিপদের সময় ভুলে গিয়েছিলেন। তিনি ভুলে গিয়েছিলেন ওই মহিলার কথা। প্লাবন যখন শেষ হলো, প্লাবনটা কেমন হলো? পাহাড়গুলো সব তছনছ হয়ে গেল পৃথিবী। আল্লাহর ঘর খানে কাবা, বাইতুল্লাহ, আমরা যে কাবা দিকে কিবলা করে আমরা নামাজ পড়ি, সেই কাবাটা বিধ্বস্ত, ভেঙে পড়েছিল। এমন প্লাবন হয়েছিল, কাবা ঘর ভেঙে গেল, পাহাড়গুলো ভেঙে গেল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হঠাৎ করে বুড়িমার কথা স্মরণ হওয়ার পর চিন্তা কর, আয় আফসোস, আমি আমার ওয়াদা রাখতে পারলাম না। ওই বুড়ি, তাকে আমি আমার কিস্তি উঠাতে পারলাম না। তিনি আফসোস করতে শুরু করলেন, হায়ুতাশ করতে শুরু করলেন। হঠাৎ করে কে যেন তাকে বলছে, ও নূহ, তুমি ভুলে যেতে পারো, তোমার প্রভু যিনি, তিনি তার বান্দাকে ভুলে না। আল্লাহু আকবার। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আওয়াজ শুনে তিনি আবার হাঁটতে হাঁটতে চলে গেলেন ওই বুড়িমার কওমের দিকে। হাঁটতে হাঁটতে গেলেন, যে দেখলেন সব বাড়ি ঘর বিধ্বস্ত হয়ে গেছে, সব ছিন্ন বিচ্ছিন্ন। বুড়িমার বাড়ির কাছে যায়, দেখলেন বুড়িমার ওই পুড়ে ঘরটা এখনো অক্ষত আছে। ভিতরে প্রবেশ করে দেখেন বুড়িমা ঘরের ভিতরে আছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে সালাম দিচ্ছেন, বলছে, হে আল্লাহর পয়গম্বর, আপনি কি আমাকে নিয়ে যাওয়ার জন্য এসেছেন? মহাপ্লাবন হবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম লজ্জিত হলেন, শর্মিন্দা হলেন। নূহ নবী বলল, বুড়িমা, মহাপ্লাবন তো শেষ। সুবহানাল্লাহ বলবেন না? মহাপ্লাবন কি শেষ? মহাপ্লাবন শেষ হয়ে গেছে। বললো, আমাকে যে নিলেন না? বললো, দেখো মা, সব ধ্বংস হয়ে গেছে, কিছু নাই, আমি আমার সন্তান কেনানকে পর্যন্ত বাঁচাইতে পারিনি। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বুড়িমার এই দৃশ্য দেখে আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে গেলেন। বলে, আয় রব, আয় পরওয়ারদিগার, তুমি ওখানে রব্বে কারীম, তুমি বিশ্ব জগতের প্রতিপালক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তোমার দ্বারাই সম্ভব এই কুল কায়নাতকে লালন পালন করা, এটা আর কারো দ্বারা সম্ভবপর নয়। সব যখন তছনছ হয়ে গেল, তোমার ঘর খানে কাবা যখন বিধ্বস্ত হলো, অথচ এই বুড়ি কুড়ে ঘর তুমি অক্ষত রেখে দিয়েছ। এই বুড়িকে বুঝতে তুমি দিলা না যে এত বড় মহাপ্লাবন হলো। তো ঠিক ওই রূপে বিশ্বলি আমার কেবলাদান হুজুর পাক বললেন, এবং তিনি আওলাদ হিজবুল্লাহ ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় বললেন, যদি আপনারা বিশ্বাস করেন জাকের পার্টি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের, নূহ নবীর তরির ন্যায় যদি আপনারা বিশ্বাস করেন, আর যদি ঈমানের সাথে আপনারা থাকতে পারেন,
কেবলাজান হুজুরকে যদি বিশ্বাস করে আপনারা জাকের পার্টিকে মজবুত করে ধরে রাখতে পারেন, 70 হাত জলসাজ যদি হয়, তার নিচে যদি আপনারা পড়ে যান, ওই পানির নিচেও আপনাদেরকে আমার আল্লাহ তাবারক তাআলা রক্ষা করবে। সুবহানাল্লাহ বলেন। বিশ্বাস আমাদের আছে না নাই? আছে। আরো জোরে বলেন আছে। বিশ্বাস আমাদের আছে। আর সেই বিশ্বাস নিয়ে অগ্রসর সামনে হন ইনশাআল্লাহ। মনে রাখতে হবে বিজয় সত্যের হবে। আলহামদুলিল্লাহ বলেন। সত্যের বিজয় হবে। সত্য চিরদিন সত্য। হাজার মিথ্যার চাদর দিয়া সত্যকে ঢেকে রাখতে চাইলেও সত্যকে কেউ ঢেকে রাখতে পারে না। সত্য তার নিজ গতিতে বিকশিত হয়, আলো ছড়ায়। সত্যের বিজয় গান সব মানুষের মুখে একদিন গেয়ে উঠবে। আর কেবলাজান হুজুর বলছে, বাবা জাকের পার্টি ছাড়া কোনো পার্টি থাকবে না। আজকে দেখেন আমাদের দেশে নতুন পাগল দেখলে 2 দিনের বৈরাগী বাতের উপরে অন্য, ঠিক না? এখনো নিবন্ধন হয় নাই যে রাজনৈতিক দলের এনসিপি, সম্ভবত গতকালকে আপনাদের কিশোরগঞ্জে এসেছিল, এসে অনেক লম্বা লম্বা বক্তৃতা দিল। আজকে পত্রিকা দেখলাম, মিডিয়া আজকে দেখি ওই দলের সমর্থকরা মানুষের বাসায় গিয়ে 2-1 টাকা চাঁদা না, 50 লক্ষ টাকা, 1 কোটি টাকা, 3 কোটি টাকা, এইভাবে তারা চাঁদা চায়। আমরা ভরসা করেছিলাম নতুনরা আসবে, মানুষকে ভদ্রতা শিখাবে, সাদাবাজি করবে না, দুর্নীতি করবে না। এখন দেখি এটি পুরান চাউলের চাইতেও বেশি নষ্ট। কথা বলেন না? পুরানের গুলার চাইতে বেশি নষ্ট এগুলা। সুতরাং যদি পবিত্রতা আনতে হয়, আল্লাহর ওলিদের কোনো বিকল্প নাই। জবান খুলে বলুন, কোনো বিকল্প নাই। জাকের পার্টির সুদীর্ঘ 36টি বছর চলে। এলাকার বহু লোক, ইটনা, বিটামন, করিমগঞ্জ না, এলাকার অনেক হাজার হাজার মানুষ এলাকা থেকে কাফেলা করে বিশ্ব জাকের মন্দির আপনারা গিয়েছেন, জাকের পার্টির স্লোগান আপনারা দিয়েছেন। এই সুদীর্ঘ 36টি বছর অতিবাহিত হলো, এখন পর্যন্ত কেউ কি শুনেছেন জাকের পার্টির চেয়ারম্যান মহোদয় তিনি কারো ক্ষতি করেছে এমন একটা কথা কি শুনেছেন? কি বলেন, শুনেছেন? না। ওনার দ্বারা দেশের কোন মানুষের ক্ষতি হয়ে যেমন শুনেছেন না, এমনও শোনেন নাই। আর সেটা শুনবেন না, কারণ ওলি আল্লাহরা কখনো মানুষকে ঠকায় না। জাকের পার্টি ভোগের পার্টি নয়, জাকের পার্টি ত্যাগের পার্টি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। আর মহব্বতে বলেন আমিন। আমার ভাই আবুল কাসেম ভাই প্রবাসী, তিনি আছেন, আমরা তার জন্য দোয়া করব। এই মিতাবর এলাকার অনেক ছেলেরা যারা প্রবাসে আছে, যেখানে মা নাই, বাবা নাই, অসুস্থ হলে মাথায় একটু পানি দেওয়ার কেউ নাই সেখানে, তারা আমাদের দিকে তাকিয়ে থাকে, তাদের জন্য একটু দোয়া করার জন্য। আমরা তাদের জন্য প্রাণ খুলে আমরা দোয়া করব। আর হিজবুল্লাহর ইমাম যেহেতু বলেছে কবুল করুক মালিক, আজকের মাহফিল কবুলিয়তের মাহফিল। আমিন। আমরা তাদের জন্য প্রাণ খুলে দোয়া করব। আসুন তার পূর্বে আমরা প্রিয় নবীজিকে দাঁড়িয়ে একটু সালাম দেই। ইয়া নবী
আপনার নূরেতে तमाम जहान पयदा अपनी जे حسنت جميع خصاله صلوا عليه وآله سلم يا قوم صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين সকল এক ভাই আর বেলাকে দোয়া করো ভাই বসেন বসেন মুরব্বী বসেন বসবাস করি বাইরের রাস্তাঘাটে প্রশাসন সম্পাদক আব্দুল কালাম এই যে কাশিমিয়ার ছোট ভাইরা ওনার প্রথম পূজা করেন মারা গেছে আব্দুল কালাম। সকলে জাহির হাতের সাথে দেনার হাত তুলে মাবুদের দরবারে বলেন আল্লাহুম্মা আমিন। হতে পারে মুনাজাত আপনার আমার জীবনের শেষ মুনাজাত, আখিরি মুনাজাত মনে করে দোয়া কবুলে তরম্মেদার হয়ে মাবুদের দরবারে আসামি সেজে কেঁদে কেঁদে আবার বলেন আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, পবিত্র করুণাময় খোদা, তুই পাক, তুই রহমান, আর আমরা চিরনাদান চির গুনাহগার মহাপাপী মিসকিনের দল, কুঠি কুঠি গুনার বোঝা গাঁটুরি বেঁধে মাথায় নিয়া আমাদের মহব্বতের ভাই, আমাদের তরিকতের ভাই জনাব আবুল কাসেম ভাইয়ের এই নতুন বাসভবনে আমরা হাজির হলাম। মনে বড় আশা গো,
আজকের এই মাহফিলে এসে তোমার আল্লাহ বলে ডাক দিলে তুমি আমাদের জীবনের গুনাহ মাফ করে দিও মাবুদ। মাবুদ মাহফিলের আখিরে মোনাজাত তো হয়ে যায়, তুমি আমাদের জীবনের গুনাহ মাফ করছো আল্লাহ। যা কিছু আয়োজন করা হলো বাদ আসর থেকে শুরু করে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও আমরা গোলাম গুনাহগার যা কিছু আলোচনা করলাম, মিলাদ শরীফ, দুরূদ শরীফ, জিকির আজকার আলোচনা, ভুল ত্রুটি বেয়াদবি মাফ কর, মাফ করে দয়া করে কবুল কর, কবুল করে সব নজর পৌঁছায় দাও। বিশ্বের দরদি পাপী তাপী উম্মতের কান্ডারি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, আমার হায়াতুন নবী, আমার জিন্দা নবী, আমার প্রিয় নবীজির রওজা মোবারক সোনার মদিনায় দয়া করে সব নজর পৌঁছায় দাও। সব নজর পৌঁছাও নবীজির আওলাদ আল-ওয়াসওয়াব, तमाम সাহাবায়ে কেরাম, तमाम আম্বিয়ায়ে কেরাম, খুলাফায়ে রাশিদিন, আশারায়ে মুবাশশিরিন, নবী নন্দিনী খাতুনে জান্নাত মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার দুই নয়ন মণি হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনাদের মহব্বতে দস্তে কারবালায় সত্যের জন্য যাহারা শাহাদাতের পেয়ালা পান করলেন, সকল শহীদানদের আল্লাহ পাকের হুজুরে মিসকিনদের তরফ থেকে দুরূদ মিলাদ আজকের এই জলসার সব নজর পৌঁছায় দাও আল্লাহ। সব নজর পৌঁছাও আরফে কামেল, মুর্শিদ মুকাম্মেল, হাদিয়া গাহ হেদায়েতুল নূর, দিন দুনিয়ার কোহিনূর, দিন দুনিয়ার রহমত, দিন দুনিয়ার বরকত, আমার দরদি বান্ধব, যে বান্ধবের দয়ার গুণে যার নেকতাবাজ্জু বলে আমার আবুল কাসেম ভাইকে রব্বুল আলামিন এত সুন্দর ঘর বাড়ি নির্মাণ করার সুযোগ দয়া করে তুমি দান করলা আল্লাহ। আমার দরদি বান্ধবীর কি দিয়ে নজরানা দিব, দিবার মতো এমন কোন আমল আমাদের নাই, এমন কোন বন্দিকে আমাদের নাই। রহমতের নজরে তাকে দেখো রব্বুল আলামিন এই হাওরের মধ্যখানে আল্লাহ তোমার বন্ধুর কিছু পাগলেরা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, আমাদের চোখের পানি, আমাদের কাকুতি মিনতি আজকের জলসার হাদিয়া আমার জিন্দা বাবার নূরের রওজায় দয়া করে সব নজর পৌঁছে দাও আল্লাহ। সব নজর পৌঁছাও কেবলাদান হুজুরের যত আওলাদ, আমাদের পীর ভাই পীর বোন, কেবলাদান হুজুরের যত মুরিদান, আমাদের জাকের ভাই জাকের বোন, মরহুমা মাগফুরা বড় আম্মা হুজুর সাহেবানী, মরহুমা মাগফুরা হযরত পীর আম্মা হুজুর সাহেবানী, মরহুমা মাগফুরা মেজুয়া ফাজাল সাহেবানী, শ্রদ্ধেয় বড় দুলাভাই জান, মাই আম্মা জান, তারি জান, খালামুড়ি পাকুড়িয়া বারগড়িয়ায় আমার কেবলা জান হুজুরের আব্বা জান, আম্মা জান, দাদা দাদি, নানা নানি, সকলের আল্লাহ পাকের হুজুরে দয়া করে সব নজর পৌঁছায় দাও আল্লাহ। আল্লাহ গো সব নজর পৌঁছায় দাও। চার তরিকার চার ইমাম, চার মাযহাবের চার ইমাম, তরিকায়ে কাদরিয়া, সিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দাদিয়া, জামি আম্বিয়া তিনাদের যত উম্মতার, জামি আউলিয়া তিনাদের যত মুরিদান, এই বাংলাদেশ তোমার আউলিয়ায়ে কেরামের দেশ, এই দেশের জমিনে তোমার যত বন্ধুগণ যে যেখানে মাজার পেতে ঘুমায়, খাস করে জামানার
সদ্য জিন্দা পীর, আমার দাদা পীর খাজাইনাত পুরি, দাদু পীরের আহবাব, মিল মোহাব্বতের লোক, ভালোবাসার লোক, দাদি আম্মা দয় সহ সকলের আল্লাহ পাকের হুজুরে এই মিসকিনদের তরফ থেকে আজকের জলসার সব নজর পৌঁছে দাও আল্লাহ, সব নজর পৌঁছে দাও। চারিত্র ফুলে আলামিন হাজার মল্লিক আমরা যারা হাত তুললাম, আমাদের আপন আপন মা বাবা, আমাদের ভাই বোন, আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় গানা, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, যে যেখানে অসীম দেশের কবরের জেলখানায় বন্দী হয়ে গেছে, আল্লাহ খাস করে আমার আবুল কাসেম ভাইয়ের মাতৃকুল, পিতৃকুল, শ্বশুর শাশুড়ির কুল, আপনজন প্রিয়জন যারা এই জগৎ থেকে বিদায় হয়ে গেল, আল্লাহ এর রব্বুল আলামিন খাস করে এই এলাকা থেকে আমার যত জাকের ভাই বোনেরা বিদায় নিয়ে অন্ধকার কবরের জেলখানায় বন্দী হয়ে গেছে, এই গ্রামবাসী যত ময় মুরব্বিয়ানে গ্রাম বিদায় নিয়ে রব্বুল আলামিন আজকে অনেকের কবর পানির নিচে তলিয়ে আছে, তুমি দয়া করে সকলের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও, তাদের কবর রওশন করো, কবর আমাদের আমার তোমার খাস রহমত দান করো আল্লাহ, এলাকাবাসীর কবর আর আযাব দয়া করে তুমি মাফ করে দাও আল্লাহ। আমার আব্দুল হাকিম ভাই জেলার সভাপতি, আমার মিনু ভাই, রব্বুল আলামিন আমার আবু বকর ভাই, আমার আবু বকর রব্বুল আবু সিদ্দিক ভাই সহ যত জাকের ভাই বোনেরা আজকে তোমার শাহী দরবারে আমরা ভিক্ষার হাত উঠাইলাম, আমাদের সকলের আপনজনদের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও, আমরা যারা হাত তুললাম আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ, আমাদের জন্য তোমার রহমতের দরজা খুলে দাও, আমাদের যার যত পেরেশানি আছে দূর করো আল্লাহ, বর্তমান জমানার গজব থেকে আমাদের হেফাজত করো আল্লাহ, আমাদের অনেকের ছেলে, অনেকের ভাই ভাতিজা বিদেশের জমিনে আছে, আমার আবুল কাসেম ভাই সহ আল্লাহ সকলকে দয়া করে তোমার রহমতের চাদরে তুমি হেফাজত করো আল্লাহ, সকলকে দয়া করে তোমার খাস রহমত দয়া করে তুমি দান করো আল্লাহ, রব্বুল আলামিন আমার কাছে আবুল কাসেম ভাইয়ের ব্যবসা বাণিজ্যের মধ্যে দয়া করে বরকত দাও আল্লাহ, রুজি রোজগারে তুমি বরকত দাও আল্লাহ, ওনার ছেলে মেয়ে, স্ত্রী, পরিবার পরিজন, রব্বুল আলামিন মেয়ের জামাতা, পুত্রবধূ সহ রব্বুল আলামিন ভাইরা ভাই সহ যারা যেখানে আছে আজকের এই জলসায় যারা যেভাবে খেদমত করলো, বৃষ্টিতে ভিজে ভিজে কাদায় হেঁটে হেঁটে আল্লাহ সকলের খেদমত দয়া করে তুমি কবুল করে নাও, খাস করে যারা নেতৃবৃন্দকে কবুল করে নাও, তাদের মনের নেক আশা দয়া করে পূর্ণ করো আল্লাহ, পর্দার আড়ালে মা বোন যারা হাত তুললো, মা বোনদের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও, আবেদা জাহেদা তয়খানা হিসাবে দয়া করে তুমি তাদের কবুল করো আল্লাহ, আমার কাসেম ভাইয়ের পরিবার রব্বুল আলামিন আমার বোন নিয়ত করেছে তোমার ঘর খানে কাবায় হজের উদ্দেশ্যে তিনি যাবেন, আল্লাহ তুমি দয়া করে আমার বোনের নিয়ত তোমার রহমতের দরবারে কবুল আর মঞ্জুর করো আল্লাহ, এই পরিবারে তোমার খাস রহমত দান করো আল্লাহ, এই ঘর বাড়িতে তোমার খাস রহমত দান করো আল্লাহ, যারা বসবাস করবে দয়া করে তুমি তাদেরকে কবুল করো আল্লাহ, এই এলাকার মানুষের উপর তোমার খাস রহমত দয়া করে তুমি দান করো আল্লাহ, तमाम পৃথিবীর মুমিন মুসলমানদের হারানো ইজ্জত ফিরিয়ে দাও, तमाम পৃথিবীর মুমিন মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করে জাকের পার্টির পতাকার নিচে দয়া করে তুমি শামিল করো আল্লাহ, আর तमाम পৃথিবীর নির্যাতিত নিপীড়িত নিষ্পীড়িত মানুষের পাশে দাঁড়িয়ে কথা বলার জন্য তোর জমিনে তোরাই বাস্তবায়ন করার জন্য আমাদের মতো পাপী তাপীদের দুঃখে সুখে নারীশ্বরের সান্ত্বনা দেওয়ার জন্য আমার দয়াল বাবার দুই আধ্যাত্মিক উত্তরাধিকার আমাদের মাথার তাজ মহামান্য পীরজাদা আলহাজ হযরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেব বাবার আধ্যাত্মিক উত্তরাধিকার হিজবুল্লাহর ইমাম জাকের পার্টি
পার্টির মহামান্য চেয়ারম্যান পীরজাদা আলহাজ হযরত খাজা মেজু ভাইজান মুজাদ্দিদি সাহেব তাইকে সম্পূর্ণ সুস্থ রেখে এই গোলামদের হায়াতের বিনিময় দীর্ঘ হায়াত দারাজ করো আল্লাহ। হযরত খাজা বড় সাসামিয়া মুজাদ্দিদি, হযরত খাজা মেজু সাসামিয়া মুজাদ্দিদি, খাজা পরিবারের সম্মানিত সকল সদস্যগণকে সুস্থ রেখে দীর্ঘ হায়াত দারাজ করো আল্লাহ। আমার এক ভাই তার পারিবারিক সমস্যার জন্য দোয়া চাইলেন, আল্লাহ আমার ভাইয়ের সকল সমস্যার দয়া করে তুমি সমাধান করে দাও আল্লাহ। আবু সিদ্দিক ভাই তার পারিবারিক ভাবে বিপদে আছে, আল্লাহ তুমি দয়া করে তার বিপদ থেকে উদ্ধার করে দাও মাওলা। জাকের পার্টির গোলামি করার তৌফিক দাও আল্লাহ। পর্দার আলেম মা বোন যারা হাত ধরে আছে, মা বোনদের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। আজকের জলসা কবুল করো, জলসার দবরত দয়া করে তুমি বরকতময় বানিয়ে দাও হে খোদা। রব্বুল আলামিন আগুনে পড়ে পড়ে বৃষ্টিতে ভিজে আজকের এই মাহফিলের তবরক যিনি পাক করলেন, আমার ভাই দোয়া চাইলেন, আমার ভাইয়ের মনের নেক আশাগুলো দয়া করে তুমি পূর্ণ করে দাও রব্বুল আলামিন। আগামী শুক্রবার রব্বুল আলামিন সাথে সফর, দিবাগত রাত সাথে সফর। আয় আল্লাহ, কিশোরগঞ্জ জেলা থেকে বাস কাফেলার ডাক দেওয়া হয়েছে আমার আব্দুল হাকিম ভাইয়ের নেতৃত্বে। আল্লাহ আমার জাকের ভাই বোনদেরকে কাফেলা করে তোমার বন্ধুর বিশ্ব জাকের মঞ্জিল 22 পাক দরবার শরীফে হাজির হওয়ার তৌফিক তুমি দান করো মাওলা। আল্লাহ আমাদের কাফেলা কবুল করে নাও, আমাদের মুনাজাত কবুল করো আল্লাহ। ঘর বাড়ি তোমার খাস রহমত দান করো আল্লাহ। বৃষ্টিতে ভিজে আজকে আমার ভাইরা যারা অনেক দূর দূরান্ত থেকে আজকে এই জলসায় যারা উপস্থিত হলো, আমার ভাইদেরকে দয়া করে কবুল করো আল্লাহ। আমার বোনদেরকে দয়া করে কবুল করো আল্লাহ। আমার ভাই বোনদেরকে সহি সালামতে আবার তাদের নিজ নিজ গন্তব্যে পৌঁছার তৌফিক তুমি দান করো আল্লাহ। লাইভ প্রোগ্রামের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে রব্বুল আলামিন অনেক জাকের ভাই বোনেরা, অনেক আশেকান ভাই বোনেরা আজকে এই মাহফিল তারা দেখতেছে, শুনলো। আল্লাহ আমার ভাই বোনদেরকে দয়া করে তুমি কবুল করে নাও আল্লাহ। দয়া করে আমাদের হাজিরা কবুল করে নাও, আমাদের মুনাজাত কবুল করে নাও। এই ঘর বাড়িতে তোমার খাস রহমত তুমি দান করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বানা তাকাব্বাল মিন্না বাহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ।